হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরি কিচেন ব্লগ। আজকে হবে আনারস ভর্তা আর কি। তো আনারসটা মই যেহেতু কাছে দিয়ে কাটতে পারবাং না, মুই বটি দিয়ে কাটি গেছি আর কি। এইভাবে আর কি বটি দিয়ে কাটলে মোটে সুবিধা হয়। তারপরে আমার কাটা হয়ে গেল, আমি চোখগুলো তুলিম আর কি। চোখগুলো তোলার পর তুমি এরপর লবণ দিয়ে ঘষে নিলাম। লবণ দিয়ে ঘষলে মানে আর কি আনারসের যেটা টেঙা থাকে টকটা আর কি না হয়ে যায়। তারপরে এইভাবে মানে অল্প পিস করলাম লবণটা মিক্সার করে ধোয়া হয়ে গেল। এলা আমি কাটিম আর কি আনারসটা আমি যে কাটিম আর কি। তারপরে দুইটা কাঁচা লঙ্কা নিচাম, তারপরে মানে লবণ দেওয়া হয়েছে ওইখানে। তাহলে আমি আনারসটা আর কি পিস পিস করলাম, ছোটো ছোটো করে পিস করলাম। ছোটো ছোটো পিস করলে খাইতেও সুবিধা হয় আর বহুত টেস্টিও লাগে। তাহলে কাঁচা লঙ্কা দুটো আমি মানে কী করে দিলাম, হাতের সাহায্যে আর কি আমি কী করে দিলাম, আলু দিলাম। তারপরে অল্প লবণ দিয়েছিলাম, বেশি লবণ দিয়েছিলাম, এমনি লবণও দেওয়া হয়েছে। এলে আমি অল্প মিঠার তেল দিয়ে দিলাম, সরিষার তেল আর কি। তো এইভাবে মাখলে আর কি আনারসের ভিতরে এটা আমরা লবণ টবণ ঢুকে যায়, বহুত খাইতে ভালো লাগে, টেস্টি লাগে আর কি। তো এইভাবে সবাই খাবেন আর কি, বাসার ভর্তা করে খাইতে বহুত মজা লাগবে আর কি। তো ওকে, বাই বাই।